অপরচুনিটি বা সুযোগ এই জিনিসটার মানেটা কি? সুযোগ মানেটা হচ্ছে একটা স্পেসিফিক টাইম ফ্রেমের জন্য কিন্তু একটা সার্কামস্ট্যান্সেস তৈরি হয়, যেইটা নিলে আপনার সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এটাই মানে কিন্তু অপরচুনিটি অথবা সুযোগ। এখন এই টাইম ফ্রেমটা কতটুকু? টাইম ফ্রেমটা কিন্তু বেশি সময় ধরে না। ফ্রিল্যান্সিংয়ের জায়গা থেকে চিন্তা করে ফ্রিল্যান্সিং ওভারঅল কেন মানুষজন হচ্ছে সাকসেসফুল হয় এবং কেন ম্যাক্সিমাম মানুষজন ফেল করে, কারণটা কি জানেন? বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ রাইট টাইমে রাইট ফ্রিল্যান্সিংয়ের অপরচুনিটি না নেওয়া। তো ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় মার্কেট প্লেস যখন অ্যাকচুয়ালি প্রথম লঞ্চ করে এবং কিছুটা ভালো মতো ট্র্যাকশন পাওয়া শুরু করে, তখন যারা মার্কেট প্লেসে ঝাঁপায় পড়লো এবং প্রপারলি কাজ করার চেষ্টা করলো, তারাই কিন্তু আজকে অনেক সাকসেসফুল। এই ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় মার্কেট প্লেস যখন অনেক স্যাচুরেটেড হয়ে গেল, বেশ কিছু মানুষ কিন্তু আউটসাইড মার্কেট প্লেসে কাজ করা শুরু করলো। কিন্তু তারপর কোভিড হলো। কোভিডের পর থেকে যখন কাস্টমাররা দেখলো যে না, যে কোনো জায়গা থেকে মানুষজনকে হায়ার করা যায়, ইভেন এই যে দেশের ভিতর থেকেও কিন্তু রিমোট মানুষ হায়ার করা যায়, তখন কিন্তু আউটসাইড মার্কেট প্লেসের জায়গাটাও একটু ডিফিকাল্ট হয়ে যায় কাজ করার জন্য অথবা ফ্রিল্যান্সিং প্রজেক্ট পাওয়ার জন্য। তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই তাহলে এখন অপরচুনিটিটা কি? আমার মতে এখনকার সময় সবচেয়ে বড় অপরচুনিটি কি জানেন ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায়? সেটা হচ্ছে দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং। মানে হচ্ছে দেশের মানুষ যারা আছে, দেশের ভিতরে যারা ফাউন্ডার আছে, দেশের ভিতরে যারা ব্যবসায়ী আছে, তাদের জন্য ফ্রিল্যান্সিং সার্ভিস অফার করা। হ্যাঁ, তার মানে আপনি ফ্রিল্যান্সার হিসাবে বাংলাদেশের ভিতরেই কাস্টমার সার্ভ করা। আপনি বলতে পারেন যে ভাই আপনি কিভাবে করে জানেন? কারণ আমি গত 6 বছর ধরে নিজে কিন্তু দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং করে আসতেছি এবং সোফার আমি আলহামদুলিল্লাহ ভালো লেভেলে কিন্তু সাকসেস দেখতে পেলাম। আপনার আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে, আচ্ছা এত বড় যদি অপরচুনিটি হয় সবাই নেয় না কেন? কারণ কি জানেন? কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এই শব্দটা বললেই যখন হচ্ছে আপনার মাথায় ডলার ভাসে, তার মানে হচ্ছে ওভারঅল ফ্রিল্যান্সিংটা এমনভাবে মার্কেটিং করা হয়েছে যে ফ্রিল্যান্সিং মানে ডলার না। ফ্রিল্যান্সিং আমরা করি অর্থ উপার্জনের জন্য, মানি নট ডলার। এই অর্থ বা মানি কিন্তু আপনার ডলারও হতে পারে, পাউন্ডও হতে পারে, আবার টাকাও হতে পারে। এই কারণে আমি মনে করি ওভারঅল ফ্রিল্যান্সিং দুনিয়াতে অনেক ভুল ধারণা আছে। তার মধ্যে একটা হচ্ছে ফ্রিল্যান্সিং করলে ডলার ইনকাম করা উচিত এবং একমাত্র ডলার ইনকাম করলে আপনি ফ্রিল্যান্সার হবেন এবং সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন। বাংলাদেশে টাকা উড়ে, হ্যাঁ বাংলাদেশেও টাকা উড়ে। এখন যে ধরতে পারে সে ধরতে পারে। ম্যাক্সিমাম মানুষ যারা ধরতে পারে না তারা বলে বাংলাদেশে টাকা ঠিক মতো ইনকাম করা যায় না। সো অপরচুনিটি যে অনেক বড়, এটা তো অলরেডি বুঝে ফেলছেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আসলে তাহলে আমি ফ্রিল্যান্সার কিভাবে হব, দেশের মার্কেটে মানুষজনকে আমি কিভাবে সার্ভ করব এবং টাকা ইনকাম করব। এটা যদি আপনার প্রশ্ন আসে, আপনার জানতে হবে রাইট প্রসেস, প্রুভেন মেথড। প্রুভেন মেথড কেন বলতেছি? কারণ আমি নিজেই তো দেশের ভিতরে ফ্রিল্যান্সিং করে আসতেছি। তো আপনার একজন দেশের ভিতরে সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা লাগবে সেটা হচ্ছে একটা প্রপার মেথড, একটা প্রুভেন মেথড। স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে আপনাকে জানতে হবে কিভাবে আপনি একজন মার্কেটেবল ফ্রিল্যান্সার হবেন, তারপর কিভাবে আপনি মানুষের কাছে পৌঁছবেন এবং একটা আননোন মানুষকে, একদম কমপ্লিটলি আননোন মানুষকে কিভাবে আপনি কাস্টমারে ট্রান্সফার করবেন। এই 5 ঘন্টার কোর্সে আমি কিন্তু আপনাকে পুরোপুরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি কিভাবে করে একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন, যেখানে আপনি দেশের মার্কেটে খুব ভালো লেভেলে কাজ করতে পারবেন। অতএব আর দেরি না করে আজই সাইন আপ করে ফেলুন আমাদের দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং কোর্সে এবং দেখা হচ্ছে আপনার সাথে কোর্সে।